অমর একুশে বইমেলার শেষ শুক্রবারে শিশুপ্রহর। বাবা মায়ের সাথে মেলা আর বইয়ের সাথে পরিচিত হতে এসেছে ছোট্ট শিশুরা। পুতুল নাচ, বায়োস্কোপ আর চিত্রাঙ্কনে মেতে ওঠে তারা। নতুন বইয়ের গন্ধে প্রাণের সন্ধানে কর্মজীবী মায়ের সাথে ছোট্ট দিনা। বইমেলার শেষ শুক্রবারে শিশু প্রহরে এসেছেন রাজধানীর শান্তিবাগ থেকে। অজানাকে জানার কৌতূহলে মেলার নানা আয়োজন ঘুরে ফিরে দেখছেন তারা। দিনার অবুঝ মন বইপ্রেমের চেয়ে বেশি উচ্ছ্বসিত রঙের বৈচিত্র্যে। তাই তো পাতায় পাতায় খুঁজে ফিরছে আপন মনের কথা। আর আদো শহরে সাহা দম্পতির এই ক্ষুদে সদস্য যা বলছেন তার মানে দাঁড়ায় ছড়ার ছন্দে পুষ্পারিত হয় মনের প্রাঞ্জল জানালা। কথা কথা কও না কেন বউ? বাইরে তো ভেবে যাওয়ার কোনো ইয়ে নাই, তো এই যে যখন আসি খুব ভালো লাগে, একটা খোলামেলা পরিবেশ বাচ্চাদের জন্য, এটা মানে ওরা খুব উপভোগ করে আর কি। দেখছি বায়োস্কোপ, তারপর পুতুল নাচ, এখন গল্প দেখছি। আমার মনে এত ভালো লাগছে, এত আমি এই মনে হচ্ছে আমি আর কোনোদিন এখানে লিভ করব না, আমি এখানে থাকবোই সারাদিন। এখনই হয়তো বই কি তা ঠিকঠাক বুঝবে না এ সকল ছোট্ট শিশুরা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তবু সম্পর্ক গড়ে উঠুক প্রাণের মেলা থেকেই, সেই প্রত্যাশায় অভিভাবকরাও সময় কাটাতে এই বইয়ের ভুবনে এসেছেন নতুন পুরাতনের মেলবন্ধনে। আমরা চাই সারা বছরই যেন এই মেলাটা যেন বিভিন্ন জায়গায় থাকে। মেলাটা যদি বিভিন্ন জায়গায় থাকে, শুধু আমার বাচ্চা না, হ্যাঁ হচ্ছে প্রত্যেকটা বাবা মার বাচ্চা কাচ্চারাই যেন এই ধরনের আনন্দ উপভোগ করতে পারে। রোজার মাসে মানুষজন খুব কম দেখতে পাচ্ছি আগের বছরগুলোর তুলনায়। সেই তুলনায় বাচ্চাদেরকে যেহেতু আকর্ষণ করার জন্য কিছু কিছু পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, তো সেই দিক থেকে আমি এটাকে সাধুবাদ জানাই। আবহমান বাংলার হারিয়ে যাওয়া পুতুল নাচ আর বায়োস্কোপের সরু দুয়ারে চোখ রেখেছে নতুনের জানালা দিয়ে পুরাতন অবলোকনে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।